আজকে বানাবো স্যামন মাছের ঝোল, পুরো বাঙালি স্টাইলে। এমনিতে স্যামন মাছটা এখানকার লোকেরা বেশিরভাগ বেক করেই খায়, কিন্তু মানে আমাদের বেক করে একটু গন্ধ লাগে মাছটায়। আমি একবার একটা হোটেলে খেয়েছিলাম, মানে একটু যেটা গন্ধ গন্ধ লাগে বলে, তো মাছটাকে একটু বেশি টমেটো দিয়ে রসুন দিয়ে রান্না করলে সেই গন্ধটা চলে যায়। তো আমি আজকে রান্না করে ফেলবো সমস্ত সবজি দিয়ে স্যামন মাছের ঝোল। এটা সর্ষে বাটা দিয়ে করে খেতেও বেশ লাগে। মাছগুলোকে এখন ভেজে ফেলছি। মাছগুলোর মধ্যে কোনো কাটা নেই, আর এটা খেতেও খুব সুবিধা, তার জন্য মিঠাইয়েরও বেশ পছন্দের মাছ। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এরপর সমস্ত সবজি দিয়ে দিয়েছি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, সমস্ত কিছু একটু ভেজে নেব। আর তারপর বানিয়ে নেব পাতলা করে মাছের ঝোল। এটা একবারেই ভেজে নিচ্ছি যাতে তেলটা কম লাগে। প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপর এগুলোকে পুরোটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে সবজিটাকে ফুটিয়ে নিয়ে হয়ে গেলে তারপর লাস্টে মাছটা দিয়ে দেবো। মাছটা খুবই নরম, তো বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না। আর একটু দিয়ে দিয়েছি বেশি করে টমেটো, আর তার সাথে আদা রসুন বাটা আর সমস্ত যে ডেলি মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটা ব্যাস। এবার বানিয়ে নেব মাছটা। হয়ে গেছে এটা ভাজা ভাজা। এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব। টমেটো যে বড় টমেটোগুলো, ওগুলো শেষ হয়ে এসছে, তাই আমি এখানে কিছু চেরি টমেটো দিয়ে দিয়েছি। এখানে দু রকমের টমেটো পাওয়া যায়, একটা যেমন আমাদের ওখানে পাওয়া যায় বড় টমেটো, আর একটা চেরি ছোটো ছোটো টমেটো, ওগুলো মেনলি স্যালাডেই ইউজ হয়। তো পুরোটা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি ঝোলটা। আমি একটু পাতলা পাতলা ঝোল খেতেই ভালোবাসি, লাইট ঝোল, তো সেটাই আজকে বানিয়ে ফেলছি। তারপর পুরোটা একটু ফুটতে থাকুক। ফোটা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আমার মাছের ঝোল মোটামুটি রেডি। এবার ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপর নামিয়ে নেব মাছের ঝোলটা। হয়ে এসেছে আমার মাছের ঝোল। এবার ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে ফেললেই রেডি। এই যে উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে পুরো ঝোলটার টেস্টই চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে। মানে সব কিছুর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে খেতে দারুণ লাগে। এবার ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে বানাবো একটা চিকেনের রেসিপি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো। ডাল, একটু এটার মধ্যে একটু ধনেপাতা দেওয়া আছে, এটা মুগ আর মুসুর ডাল মেলানো, এটাও খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি। এটা হলো আজকে আমাদের লাঞ্চ। এবার আমি একটু বানিয়ে নেব চিকেন। এটাও তন্ময়ের জন্য বানাচ্ছি, ও ওগুলো কিছু খাবে না, তো ওর জন্য একটুখানি চিকেন বানিয়ে নেব। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা দিয়ে, একটু সস দিয়ে। তারপর এখানে এই সবজিগুলোকে ভেজে নেব, একটু পেঁয়াজ কুচি। এবার ভেজে নিচ্ছি সবজিগুলোকে হালকা করে সতে করে নেব। আসলে সবজিগুলো মাইক্রোওয়েভে একটু স্টিম করে নিয়েছিলাম যাতে বেশি ভাজতে না হয়, কিন্তু স্টিম করতে গিয়ে মানে বেশি গলে গেছে ব্যাপারটা, কারণ এখানে আবার মাংসর সাথে সেদ্ধ হবে, তার জন্য তো একটু পরে দিলেই হতো। যাই হোক, ব্যাপারটা বুঝিনি, পরের বার থেকে ঠিক করে করব। এটা হলো স্যালাড। ওই যে বলছিলাম না আপনাদের চেরি টমেটো, এইগুলো ছোটো ছোটো টমেটো চেরি টমেটো হয়। ওই স্যালাডটা কেটে রেখেছি, এখন এটা তন্ময় খাবে স্যালাড। আর এই চিকেনটা স্যালাডে ছিল ছোটো ছোটো শশাগুলো একটু অন্যরকম, ছোটো ছোটো পুরো সবুজ কালার, মানে স্কিন শুদ্ধই খাওয়া যায়। আর এটা খেতে বেশ ভালোই লাগছিল, শুধু ব্রকোলিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ওটা আগে স্টিম করে নিয়েছি বলে। তো আর এছাড়া এর উপর দিয়ে নিয়ে নিয়েছি একটু নুন, গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে ছিল একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এটাই ছিল আজকে তন্ময়ের লাঞ্চ। আর আমাদের লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ার করলামই। চলো আজকের মতো টাটা, আমরা খেয়ে নিই এখন।